हाई फ्रेंड केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई भालो आछो सुस्थ आछो। आज के तोमादेर सामने एक नतून रेसिपि शेयर करब और जेटा होच्छे बाँधाकपिर पकोड़ा रेसिपि। एटा खेते दारुण लागे और सकलेई एटा पछंद करे खेते और कम बेशी सकलेई बानिये थाके बाड़ीते। और देखो बाँधाकपिर पकोड़ाटा आमी एकेबारे अन्य रकम करे आजके बानिये देखाबो तोमादेरके। अनेक बाँधाकपिर पकोड़ा खेयेछो, एकबार एइभाবে पकोड़ा बानिये देखो, दारुण दारुण टेस्टी होबे और खूबই मुचमुचे खूबই खास्ता এই রেসিপিটি और खूबই সহজভাবে বানিয়ে নিতে পারবে। দেখো আমি বাঁধাকপির পাতাগুলো নিয়েছি, এইভাবে চারটে নিয়েছি এখানে। আর এখানে একটা ছুরির সাহায্যে আমি ওপরের অংশটা একটু আমি কেটে দিচ্ছি। এরপরে এখানে একটা কড়াই জল নিয়েছি পরিমাণ মতো, জলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি আর এর ওপরে একটা করে বাঁধাকপির পাতা আমি দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা রেখে দেবো 5 মিনিটের মতন সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। দেখো 5 মিনিট পর ভলকা দিয়ে উঠেছে, সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপির পাতাগুলো। আর আমি তুলে নেব এবার। একটা একটা করে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াতেই আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা হাফ চা চামচ। তোমরা স্কিপ করতে পারো মশলাটা, ম্যাগি মশলাটা। এরপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপরে এখানে কিছুটা আমি বাঁধাকপি কুচিয়ে রেখেছি আর সেটা দিয়ে দিচ্ছি। অবশ্যই বাঁধাকপি কুচুনোটা দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বাঁধাকপিটা। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের আলুকে আমি সিদ্ধ করে রেখেছি, গ্রেট করে নিচ্ছি। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব আলু আর বাঁধাকপি। বেশ লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। এরপর উঠিয়ে নিচ্ছি আমি। এরপর এখানে একটা কাপের মেপে আমি বেসন নিয়েছি, বেসনটা বেটার গোলার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব। একটা চামচের সাহায্যে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আবারও একটু জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখো বেসনের ব্যাটারটা খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না। দেখতেই পাচ্ছ কতটা গাঢ় রেখেছি আমি ঘনত্বটা। এরপর এখানে বাঁধাকপির পাতা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই একটা পাতা আমি তুলে নিয়েছি একটা প্লেটে। আর বাঁধাকপি আলুর পুরটা যে তৈরি করে রেখেছিলাম আগে থেকে, সেই পুর আমি একটু দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে রোল করে নেব। এইভাবে রোল করে নিচ্ছি। দেখো এইভাবে একটা শেপ দিয়েছি। সবগুলোই একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এরপর এখানে আমি বেসন বেটার আগে থেকে যে গুলে রেখেছিলাম ওটার ওপরে দিয়ে মাখিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি।
এরপর পরিমাণ মতো কড়াই তেল আমি গরম করতে দিয়েছি আগে থেকেই, আর একটা করে পকোড়া আমি এতে ছেড়ে দিচ্ছি। তবে প্রথমে ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে, তারপরে পকোড়াগুলোকে যখন ছেড়ে দিচ্ছি তেলের ওপরে তখন কিন্তু লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে পকোড়াগুলো পুড়ে যাবে। এরপর একটা একটা করে উল্টে দিচ্ছি আমি। দেখো একটা সাইড লাল হয়ে এসছে, আবারও একটা সাইড লাল হবার অপেক্ষায় আছি। দেখো পুরোপুরি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি আমি। দেখো কতটা সুন্দর হয়েছে, পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমরা বাড়িতে হলে একবারও অন্তত ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে খেতে, আর বাচ্চা বড় সকলেই পছন্দ করবে, খুবই টেস্টি খুবই। আর পকোড়া তো অনেক রকমের খেয়েছো, একবার এইভাবে বানিয়ে দেখো, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। ছোট করে লাইক আর কমেন্ট বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম, নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।